गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै শ্রী গুরুবে নমঃ। আমার গুরুদেব ইষ্টদেবী ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে সৃষ্টি টিভিতে ফোন ইন লাইভ অনুষ্ঠানে। দর্শক বন্ধু, সৃষ্টি টিভিতে যারা আমার নবরাত্রিতে আপনারা লাইভ অনুষ্ঠান দেখেছেন, আমি নবরাত্রির প্রতিপদ থেকে অর্থাৎ প্রথমা দিন থেকে নবমীর দিন পর্যন্ত দেবীর 9টি রূপের বর্ণনা এবং তার মাধ্যমে কিভাবে তন্ত্রক্রিয়া প্রয়োগ করে এই নবদুর্গা তন্ত্রের দ্বারা কিভাবে কাজ করা যায় সেইটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা আপনাদের করেছিলাম। ছিল 9 দিনের জন্য 9টি টোটকা। এই স্পেশাল টোটকা যারা নবরাত্রিতে করেছেন তার সঙ্গে অর্থপ্রাপ্তি, বশীকরণ, সন্তানের পড়াশুনো, কর্মে উন্নতি, কর্মে বাধা দূরীকরণ, শত্রু দমন সহ গৃহ শান্তি, ব্যবসায় উন্নতি, ব্যবসা শুরু করা, এরকম নানাবিধ কিন্তু টিপস টোটকা তাতে ছিল। আজকের দিন থেকে যে এপিসোডটা আমার শুরু হলো, যে লাইভ চলবে, সেইটা আগামী ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী, ভূত চতুর্দশী, কালী পূজা এবং জগদ্ধাত্রী পূজা সম্বন্ধে থাকবে দেবীর রূপের বর্ণনা, কেনই বা এগুলোর নামকরণ হলো, এবং তার সঙ্গে থাকবে টিপস এবং টোটকা এবং অর্থপ্রাপ্তি। আমরা জানি ধন ত্রয়োদশী মানে অর্থপ্রাপ্তির একটা চেষ্টা। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু একটা কেনার চেষ্টা করে। কেন? আমি আসি সেটাতে প্রথমে, তারপর আসবো ভূত চতুর্দশী, কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো। তো একে একে আমি বিস্তারিত আলোচনা করব। থাকবে টিপস এবং টোটকা এবং আপনাদের জন্য থাকবে ধন ত্রয়োদশীর জন্য একটা স্পেশাল গিফট, যেটা আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি করতে সুবিধা করবে। দর্শক বন্ধু, এই যে ধন ত্রয়োদশী, এটা শুরু হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথির পর। কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথির পর 13 দিন পর কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধন ত্রয়োদশী পালন করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথির পর কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধন ত্রয়োদশী, যাকে আমরা বলি ধনতেরাস, ধনবর্ষা, এইটি পালন করা হয়। কেন আমরা কোনো কিছু কেনার চেষ্টা করি? দেখুন, যেটা আমাদের কাছে আছে কি অর্থ, সেই অর্থটা যদি ব্যাংকে থাকে বা হাতে ক্যাশই থাকে, যাই থাকুক না কেন, সেটাকে লিকুইড অ্যাসেট হিসাবে ধরা হয়, অর্থাৎ নগদ মূল্যায়ন, যেটা খুব তাড়াতাড়ি খরচা হয়ে যেতে পারে। সেই জন্য এই দিনটিতে স্পেশাল করে যে কোনো রকম একটা মেটাল বা ধাতব কোনো বস্তু সেই অর্থ দ্বারা ক্রয় করে গৃহে নিয়ে আসলে সেটা স্থায়ীভাবে থেকে যাবে। তার মানে সেই অর্থ দ্বারা কোনো মেটাল বা ধাতব বস্তু ক্রয় করে নিজ গৃহে নিয়ে আসলে তাহলে সেটা থেকে যাবে, সেটা সহজে হস্তান্তর বা বিক্রি করা সম্ভব না। এই হচ্ছে ধন ত্রয়োদশীর ব্যাপার। আমি আসবো প্রত্যেকটা অনুষ্ঠানে বিস্তারিত আলোচনায়, এবং ধন ত্রয়োদশীর জন্য কোন গিফট কিনবেন এবং সেই গিফট যেটা কিনবেন আপনি, গিফট নয়, যেটা আপনি পারচেস করবেন, তার ওপর থাকবে টিপস এবং টোটকা, আর থাকবে তার ওপর তন্ত্রের ক্রিয়া, আমার স্পেশাল গিফট অর্থপ্রাপ্তির জন্য। তার আগে একটা ফোন ধরে নিচ্ছি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া তারপর থেকে বলছি, দীপঙ্কর ঘোষ। দীপঙ্কর ঘোষ, তাই তো? হ্যাঁ। দীপঙ্কর ঘোষ, বাবা তোমার জন্ম তারিখ বলো। 18/2/2000। 18/2/2000, তার মানে 20 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়টা বলো। জন্ম সময় হচ্ছে 1টার সময় হয়েছিল, তাই আমরা 18 তারিখ ধরি। ও, রাত্রি 1টা, তাই তো? তার মানে 18 তারিখ ধরা হয় রাত্রি 1টার সময়। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাট। রানাঘাট। আমার অনুষ্ঠান নিয়মিত দেখো না আজকে দেখলে প্রথম? না, আগেও দেখেছি, তোমার হচ্ছে দেখছি, ভালো লাগে অনুষ্ঠানটা দেখতে। অনুষ্ঠানের টিপস টোটকাগুলো নোট করবে। ফোন করলাম, লেগে গেল ফোনটা। আচ্ছা আচ্ছা, যাক, তোমার ভাগ্যটা ভালো আছে। তুমি নিজের সম্বন্ধে জানবে বাবা? হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে জানবো। তোমার এখানে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কর্কট রাশি এবং বৃশ্চিক লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জানা আছে। কেমন তোমার ক্যারিয়ার? কিন্তু ব্রাইটনেস তোমার ক্যারিয়ারের মধ্যে একটা আছে, কিন্তু তুমি ডিসিশন তৈরি করতে পারো না। তুমি কোনটা কিভাবে কি করবে সেটা কিন্তু তৈরি করতে খুব একটা পারো না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না যে আমার
যে সরকারিটা আমার পড়াশোনা করতে হবে না, ব্যবসার দিকে ব্যবসা লাইনটা গেলে ভালো হবে। 2020 সালে একটুখানি সমস্যা হয়েছে, 2020 সালের প্রথম থেকে একটুখানি হলো তোমার সমস্যা হয়েছে, কাজের যে জায়গা বা চেষ্টা যেগুলো ছিল তোমার, বা পরীক্ষা বলো বা উন্নতি করার যেভাবে হোক চেষ্টা করা, সেগুলো অনেকখানি থমকে গেছে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, আমি আগে একটা ব্যবসা করতাম, ব্যবসাটা চলে গেছে, ঘিয়ের ব্যবসা। কিসের ব্যবসা ছিল বাবা? ওই তো ঘিয়ের ব্যবসা করতাম তো। ঘিয়ের ব্যবসা করতে? পাচ্ছি না, কিছু হচ্ছে না। আচ্ছা দেখো, ঘিয়ের ব্যবসা কিন্তু খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা নেই, কেমন? হ্যাঁ। ঘিয়ের ব্যবসা খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা নেই। তবে তুমি ব্যবসা করতে গেলে যেহেতু 9টি গ্রহ, 27টে নক্ষত্র এবং 12টা রাশিকে বিচার করে কোন বিষয়ে পড়াশুনো হবে, কোন বিষয়ে ব্যবসা হবে, এইগুলো আলোচনা করতে এই সময়টা লেগে যায়, যেটা টিভি অনুষ্ঠানের সংক্ষিপ্ত সময় বলা যায় না। তবে এটুকু বলতে পারি বাবা, এই সময়টা খুব একটা ভালো সময় যাচ্ছে না তোমার। তুমি অ্যাকচুয়ালি ছন্ন ছাড়া যোগ হয়েছে, একটা চন্দ্রগ্রহণ দোষ হয়েছে, যার ফলে কিন্তু তুমি ঠিক করতে পারছো না আগামী দিনে কি করা উচিত, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, আগামী দিন কিভাবে করা উচিত একটুখানি ঝামেলার মধ্যে আছে। 2022 সাল অবধি, 2022 সাল মোটামুটি ধরে নাও এটা 20, 21, 22 সাল অবধি একটু কিন্তু ডিস্টারবেন্স হবে বাবা। অর্থনৈতিক ব্যয় হওয়ার একটা সম্ভাবনা। ব্যবসা করতে গেলে কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ নাও, তার সঙ্গে কনসাল্ট করো যে কিভাবে কি করা উচিত, তাহলে ভালো ফল হবে। এই জিনিসটা আমি টিভি অনুষ্ঠানে বলা যায় কোন ধরনের ব্যবসা, কিন্তু এটা এত সংক্ষিপ্ত সময় থাকে যে বিচার করতে গেলে অনেকখানি সময় লেগে যায়, যার জন্য কিন্তু এইটা কিন্তু একটু ডিস্টারবেন্স হয়ে গেছে। তবে আমি এটুকু বুঝতে পারছি বাবা, তোমার এখন যদি ব্যবসা যদি একদম ভাবে করতে চাও তুমি অ্যাকচুয়ালি, তাহলে তোমাকে এক ধরনের প্রোডাকশন জাতীয় ব্যবসা করতে হবে, যেটা যে কোনো কেমিক্যাল জাতীয় প্রোডাকশন, যে কোনো কেমিক্যাল জাতীয় প্রোডাকশন বা হোলসেলের যদি কাজ করতে পারো, আমি প্রথম ক্ষেপে এটুকু বুঝতে পারছি, সেটা খুব একটা ভালো চলবে। ঘিয়ের ব্যবসা খুব একটা ভালো চলার সম্ভাবনা খুবই কম, কেমন? সেরকম হলে তুমি আলাদা যোগাযোগ করো, আমি নিশ্চয়ই বলে দেবো কোন ব্যবসাটা তোমার জন্য সুইটেবল, আরো বিচার করে, কেমন? জয় মা। ঠিক আছে। অনুষ্ঠান দেখতে থাকো। দর্শক বন্ধু, এই যে ধন ত্রয়োদশীর দিন আপনারা একটা টোটকা করবেন, তো টোটকাটা করে আমার এই গিফটটা আপনাদেরকে নিতে হবে। কেন বলছি টোটকাটা আপনারা ফলো করবেন? টোটকাটা ফলো করে আমার এই গিফটটাকে আপনাকে নিতে হবে, তাহলে আর্থিক শ্রীবৃদ্ধি হবে। সেই গিফটটা আপনাদের জন্য একটা প্যাকেজ আমি তৈরি করেছি, যে প্যাকেজটায় থাকবে এমন একটা ভাবে তৈরি করা থাকবে, যেটা আপনি বাড়িতে, আপনার বাড়িতে বা ব্যবসার স্থানে বা আপনার যেখানে ঠাকুর থাকে সেই বাড়ি হোক বা ব্যবসার জায়গা হোক, আপনি যদি চাকরিজীবী হন তাহলে যেখানে আপনি টাকা রাখেন, সেটা ব্যবসায়ী ব্যক্তিও পারেন, গৃহস্থও পারেন, যেখানে টাকা রাখেন সেখানে আমার গিফটের আইটেমটা রাখতে হবে। সপ্তাহে 1 দিন বা 2 দিন এতে ফুল দিতে হবে, না পারলে কোনো অসুবিধে নেই, কোনো দিন না দিলেও হবে, 1 দিন দিলেও হবে। আর একে কোনো জল মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ এর সঙ্গে একটা জিনিস আপনার কাছে রাখতে দেব, যেটা আপনার সঙ্গে সব সময় থাকবে। আমি একটা ফোন ধরে নিই, তারপর আসছি এই ধন ত্রয়োদশীর দিন গিফটের ব্যাপারে, আপনারা কোন জিনিসটা ক্রয় করবেন, আর আমার আপনাদের জন্য থাকবে অর্থপ্রাপ্তির ওপর কিভাবে তন্ত্রক্রিয়া প্রয়োগে আপনার এই আর্থিক শ্রীবৃদ্ধির কাজ। তার আগে ফোনটা ধরে নিচ্ছি। জয় মা তারা, জয় মা তারা, কে বলছেন? হ্যালো, বলুন। লাইনটা কি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে লাইনটা। হ্যালো হ্যালো, জয় মাতারা, কে বলছেন? লাইনটা ডিসকানেক্ট করে দিতে বাধ্য হলাম ভাই, তার কারণ হচ্ছে একটু অস্পষ্ট আওয়াজ হলে না, কারণ এই ভিউয়ার্স তো অনেক বেশি, টিভি অনুষ্ঠানে অনেকেই চেষ্টা করেন ফোন করার জন্য, যার জন্য আমি কাউকে নিরাশ করি না। যারা অনুষ্ঠানে আমাকে ফোন পেলেন না, তারা দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নেবেন, 9836955394 এবং 8335866506, দুটো নাম্বারই লিখবেন। আমি বারবার করে বলি, কেন বলি, কারণ একটিতে না পেলে আরেকটিতে আমাকে অতি অবশ্যই পাবেন। দুটি নাম্বারই লিখুন, 9836955394 এবং 8335866506। আসছি, এটাই আমার আজকের লাস্ট ফোন ধরে, তারপর আপনাদের এই গিফটের ব্যাপারে আসবো। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ডলি দাস বলছি, বৈদ্যবাটি থেকে। বলুন মা। আমার বয়স হচ্ছে 25। হ্যাঁ, তোমার জন্ম তারিখ 1996 ডলি, তোমার জন্ম তারিখটা সঠিক তো মা? হ্যাঁ, 22/12/1995। 22/12/1995। 1995। আচ্ছা, তাহলে তোমার বয়স হলো 25 বছর। বলো,
জন্ম সময়টা বলো। সময় হচ্ছে সকাল 10:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান মুম্বাই। মুম্বাই। এখন কোথা থেকে বলছো? হ্যাঁ, আমার শরীরের ব্যাপারে আমার বেশ বলছি কিছুদিন এখন ধরে কোথা শরীর থেকে বলছো? খারাপ যাচ্ছে। প্রায় 2-2.5 মাস। অনেক ডাক্তার দেখাচ্ছি, অনেক কিছু শুনতে পাচ্ছ আমার কথা ডলি? হ্যাঁ। আমার কথা আগে শোনো, কোথা থেকে এখন তুমি বলছো? মুম্বাই থেকে? না, আমি এখন শেওড়াফুলি থেকে, আমার বিবাহ হয়ে গেছে, আর আমি শেওড়াফুলি থেকে বলছি। আচ্ছা, এবার শরীর স্বাস্থ্য নিয়ে তোমার ট্রাভেল আছে তাই তো? তোমার হ্যাঁ, রাশি আমার লগ্ন শরীর জানা আছে স্বাস্থ্য মা? নিয়ে আমি ডাক্তার করছি, 8 মাস হয়ে গেল, আমার শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না। আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো। তোমার ধনু রাশি এবং মকর লগ্ন জানা আছে তো? হ্যাঁ, ধনু রাশি জানি। মকর লগ্ন, দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে, ভালো ঘরেই বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে আর্থিক শ্রীবৃদ্ধি থাকবে, সমৃদ্ধি থাকবে সব দিক থেকে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স হবে, কারণ হ্যাঁ, এখানে আমার শরীরটা আমার এরকম হচ্ছে কেন? হ্যাঁ, শরীরটা বিশেষ করে তোমার মাথার যন্ত্রণাটা বেশি হয় মা। মাথার যন্ত্রণা হচ্ছে। হচ্ছে তো? আমি কি করে বললাম? তোমার হরোস্কোপ দেখি বলে দিলাম আমি, তোমার মাথার যন্ত্রণা হবে এবং নার্ভের সমস্যা হবে, হজমের একটু সমস্যা হবে, এবং একটুখানি তোমাকে বলে দিচ্ছি হজমের সমস্যা সামান্য হলেও একটু আছে তো? হ্যাঁ হ্যাঁ, আর খুব ভয় কাজ করছে, মাথায় একটা সবসময় সবসময় ভয় চিন্তা কাজ কাজ করছে। করছে। দেখো মা, তোমার গ্রহগত কারণে একটু ডিস্টারবেন্স হয়েছে, এই ডিস্টার্বটা তোমার 2020 সাল থেকে বেশি পরিমাণ শুরু হয়েছে। হ্যাঁ কি না বলবে? 2020 সাল থেকে ডিস্টারবেন্সটা শুরু হয়েছে তো বেশি পরিমাণে। এইটা মা 2021 সাল অবধি পুরোপুরি আছে। তুমি একটু খণ্ডনের কাজ করে নাও, গ্রহদোষ খণ্ডন করে দিলে ঠিক হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। কেমন? তুমি কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের সাথে পরামর্শ করো, নিশ্চয়ই তোমার ভালো হবে, কোনো চিন্তা নেই। এই অশুভ সময় প্রতিকার করিয়ে নাও, কালী পুজোর সময় ভালো থাকবে মা। কেমন? জয় মাতা। কি করতে হবে তাহলে আমাকে? সেরকম হলে মা, তুমি অনুষ্ঠানের পর আমি 15 মিনিট সবার সঙ্গে কথা বলি, সেখানে ফোন করবে, আমি নিশ্চয়ই কথা বলবো। দুটি নাম্বার লিখে নাও, 9836955394 এবং 8358666506। দুটি নাম্বারই স্ক্রলিং এ চলছে, এই স্ক্রলিং এ দুটো নাম্বার দেখে আপনারা লিখে নিন, এবং যারা অনুষ্ঠানে পেলেন না আমাকে, তারা অনুষ্ঠানের পর ফোন করতে পারবেন। আমি 15 মিনিট সবার সাথে কথা বলবো। আরেকটা কথা বলি, যারা টিভিতে লাইভ দেখতে পান না, তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে আচার্য পলাশ SCHRY আচার্য PALSH এই দিয়ে সার্চ করবেন আচার্য পলাশ, তাহলে পেয়ে যাবেন আমার ডিটেলস, টিভি অনুষ্ঠানের ডিটেলসগুলো, এবং ফেসবুক পেজকে লাইক করে নেবেন, তাহলে বাস্তু সম্বন্ধে, অন্যান্য জীবনে পথ চলার ক্ষেত্রে, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য নানা রকম টিপস টোটকা থাকবে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আপনাদের জন্য আগামী দিনের টিপস টোটকাগুলো অনেক বেশি পরিমাণে পাবেন। তো আজকের জন্য এই ধন ত্রয়োদশী, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধন ত্রয়োদশী জিনিসটা আপনাদেরকে আমি গিফট হিসাবে দেব। প্রাণ প্রতিষ্ঠা করব ধন ত্রয়োদশী, কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর মধ্যে এর প্রাণ প্রতিষ্ঠা করে আপনাদেরকে ডাক যোগে প্রেরণ করব, এবং এর মধ্যে এমন একটা রিফ্লেক্টর আছে যে জিনিসগুলো আপনাকে পুরো সেটটাকে নিয়ে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন। সপ্তাহে একদিন বা দুদিন এতে ফুল দিতে হবে। এর মধ্যে থেকে একটি জিনিস আমি বেছে দেবো, যেটা আপনাদের জন্য, আপনাদের কাছে থাকবে একটি মাত্র জিনিস, সেটাই কিন্তু আপনাদেরকে এটা রাখতে হবে। এবং এই টিপস এবং টোটকা যেটা দেবো সেটাকে ফলো করে দেখুন। একটাতে আছে আপনার সুপারি গণেশ, সুপারি গণেশ রয়েছে একটা, সুপারি গণেশ এর একটা কার্যকারিতা আছে, আমি আর একটা দিনে অনুষ্ঠানে বলবো ডিটেলস কার্যকারিতা। লক্ষ্মী কবচ বা ধনদা কবচ যেটাকে বলি, এটা কিন্তু ধারণ না করেও ওর সঙ্গে রাখলেও চলবে, যে কবচ ধারণ করতে হবে এর কোনো মানে নেই। তার সঙ্গে আছে দেখবেন লঘু নারকেল, লঘু নারকেলে একটা পূর্ণ ফল প্রাপ্তি হয়, লঘু নারকেল। এর সঙ্গে আছে দেখবেন একটা রূপোর কয়েন রয়েছে, যেটা লক্ষ্মী গণেশ, যেটা সিলভার কয়েন, যেটা লক্ষ্মী গণেশ রয়েছে যাতে। আরেকটা রয়েছে, আরেকটি রূপোর কয়েন রয়েছে, যেটা রয়েছে মা লক্ষ্মীর ঘট, যেটা আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিতে সহায়তা করবে। এই প্যাকেজের তার সঙ্গে রয়েছে, টোটাল সেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা ধান, সেই টোটাল সেটে থাকবে একটা ধান, যেই সেটটার মধ্যে আপনাদের প্রাণ পুষ্টি হবে। আজকের দিনটা সময়টা খুব নির্দেশ করছে আমাকে এখানে সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করার জন্য। আগামী দিন থাকবে টিপস এবং টোটকা, এবং আপনাদের এই ধন ত্রয়োদশীর দিন থাকবে একটা আর্থিক প্যাকেজ, যেটা আমি টিভি স্ক্রিনে দেখালাম। আর থাকবে এই টোটকাগুলো, যেগুলো আগামী দিনে আমি দেবো, সেই টোটকাগুলো করে আমার কাছে এই টিপসটা যদি গিফটটা নেন, তাহলে আশা করি আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং সচ্ছলতা আসবে। আজকের মতো আমাকে এখানেই সময় শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। আবার দেখা হবে আগামী দিন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।